এসএসসি মামলায় চাকরি বাতিল। 2016 সালের এসএসসি প্যানেল বাতিলে চাকরি হারালেন 25,753 জন, যার মধ্যে নাম রয়েছে শিলিগুড়ির অনামিকা রায়ের। উল্লেখ্য, 2016 প্যানেলে পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছিলেন। তবে এই চাকরি নিয়োগের মামলায় আদালতের দ্বারস্থ হন ববিতা সরকার। পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চাকরি পান ববিতা সরকার। কিন্তু এখানে থামেনি নিয়োগ প্রক্রিয়া। পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হন শিলিগুড়ির অনামিকা রায় এবং বিচার প্রক্রিয়া চলার পর ববিতা সরকারের চাকরি মেলে অনামিকা রায়। তারপরে আমবাড়ি হরিহর হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার রূপে নিযুক্ত হন অনামিকা রায়। তবে কয়েক মাস যেতে না যেতেই ফের 2016 এসএসসি সম্পূর্ণ প্যানেলে বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। এক কথায় কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, এদিন শীর্ষ আদালতে যোগ্য ও অযোগ্যদের আলাদা করে তালিকা জমা দেয় এসএসসি এবং সেখান থেকে অযোগ্যদের চাকরি যাবে এবং 12% সুদ সহ বেতন ফেরত দিতে হবে বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত। পাশাপাশি অযোগ্যরা নতুন নিয়োগ ও অংশ নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। তবে যোগ্যদের চাকরি গেলেও সময়সীমা বাড়িয়ে ফের পরীক্ষার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়। তবে এই সবে হতাশ হয়ে পড়েছে শিলিগুড়ির মেয়ে অনামিকা রায়। কেননা সুপ্রিম কোর্টের উপরে ভরসা করেছিল অনামিকা, কিন্তু অবশেষে হতাশ হতে হলো তাকে। চাকরি হারালেন তিনি। প্রথমে হাইকোর্টে থাকাকালীন অবস্থায়, মানে এই কেসটা হাইকোর্টে থাকাকালীন অবস্থায় যদি সঠিকভাবে তথ্যগুলো তুলে ধরতো, তাহলে আমার মনে হয় না যে এটা মানে দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত এবং এতদূর জলটা গড়াতো। আজকে সুপ্রিম কোর্ট থেকে ওই একই রায় আমাদের মানে যোগ্য ক্যান্ডিডেটদের জন্য একই রায় হলো, যেটা কখনোই কাম্য ছিল না। রায় বহাল রাখলো হাইকোর্ট, যা নির্দেশ দিয়েছিল, প্রথমত কি বলবেন? এই রায়ের একদমই মানে এই রায় হবে যে এটা একদমই ভাবিনি। কারণ হাইকোর্ট থেকে যখন সুপ্রিম কোর্টের রায়টা গেল, সেটা তখন কিছুটা হলেও মনে আশা ছিল যে না, হয়তো দেশের সর্বোচ্চ আদালত থেকে হয়তো এই ধরনের মানে বিচার হয়তো হবে না। কারণ আজকে যারা দোষ করলো, যারা সাদা খাতা জমা দিল, যারা টাকা দিয়ে চাকরি পেল, তারা যেই শাস্তিটা পেল, আজকে আমি এবং আমার মতন হাজার হাজার ক্যান্ডিডেট যারা কিনা কষ্ট করে দিনরাত এক করে পড়াশোনা করে একটা স্বপ্ন দেখে চাকরি পেলো, তারাও কিন্তু ওই একই শাস্তি পেল। এটা তো কখনো কোনোদিনই কাম্য না। একজন খুন করে যে শাস্তি পাবে আর একজন নির্দোষ সেই একই শাস্তি পাবে, এটা কখনোই কাম্য না। হাইকোর্ট থেকে রায়টা আসার পরে যখন সেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল, তখন কিছুটা হলেও মনে আশা ছিল যে না, দেশের সর্বোচ্চ আদালত এই ধরনের রায় কখনো দিতে পারে না। একদম এটা ধরে নিয়েছিলাম যে যোগ্যদের সাথে কখনো খারাপ হবে না বা যোগ্যরা অবশ্যই সুবিচার পাবে। কিন্তু আজকে দেখলাম যে সেটা সত্যি একদম ভুল ছিল আমার ধারণাটা। কারণ আমরা মানে দেশের সর্বোচ্চ আদালত কিন্তু ওই একই রায় বহাল রাখলো। মানে এটা আমাদের জন্য যারা যোগ্য মানে চাকরিরত আর কি, শিক্ষক শিক্ষিকা, তাদের জন্য এটা একটা ভীষণ একটা মানে আজকের দিনটা একটা অন্ধকারময় দিন বলবো আর কি। কারণ এর থেকে তো মানে খারাপ কিছু হতে পারে না। দেশের শীর্ষ আদালত গত 1 বছর ধরে হাইকোর্টের কথাই বলেছিল যে তালিকা সেগ্রিগেশনের কথা, কিন্তু 1 বছর ধরে কিন্তু কমিশন সেই তালিকা দিতে পারেনি। কোথাও কি মনে হচ্ছে কমিশনের ব্যর্থতার কারণেই আজকে? অবশ্যই কমিশনের ব্যর্থতা আছে, অবশ্যই কমিশনের ব্যর্থতা আছে। ব্যর্থতা এই দায়টা কমিশন এড়াতে পারবে না। তবে যেটা আর কি, স্কুল সার্ভিস কমিশন কিন্তু তারপর একটা লিস্ট দিয়েছিল অযোগ্যদের। তো আজকে দেখা যাচ্ছে এখনো যদিও রায়ের মানে কপিটা পাইনি হাতে, তো সেখানে বলা হয়েছে, যেটা আমি জাস্ট দেখেছি আর কি, তো এখনো সেটা সত্যতা যাচাই করিনি, যে যারা অযোগ্য, যাদের অযোগ্যদের লিস্টে নাম আছে, তাদেরকে টাকা ফেরত দিতে হবে 12% সুদে, এবং তারা আর পরীক্ষায় বসতে পারবে না। একটা পরীক্ষা হবে 3 মাসের মধ্যে, তারা সেই পরীক্ষায় বসতে পারবে না। তো আমাদের প্রশ্নটা ছিল যে যোগ্য এবং অযোগ্যদের বিভাজনটা, তো এখানে যদি সেই বিভাজনটা হয়ে গিয়েই থাকে, আমার একটাই প্রশ্ন যে এখানে যদি সেই বিভাজনটা তাহলে কিসের ভিত্তিতে সেই বিভাজনটা করলো? যে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, অযোগ্যদের টাকা ফেরত দিতে হবে যাদের লিস্টে নাম আছে। তাহলে যাদের লিস্টে নাম নেই, তাহলে তাদেরকে ওই একই সাথে একই শাস্তি দেওয়া হলো? এটা কখনো মানা যায়? আগামী পদক্ষেপ কি? এখন দেখুন, মানে লড়াই তো জারি থাকবে, যা করতে হয় করবো, লড়াই জারি থাকবে। কারণ আমরা কখনো দুর্নীতি, রায়ের পর আর লড়াইয়ের কি কোনো কিছু অবশিষ্ট থাকে? এখনো যদিও রায়ের কপিটা হাতে পাইনি, দেখি রায়ে কি লেখা আছে, স্পষ্ট করে কি লেখা আছে এখনো পর্যন্ত সেটা জানি না। তো দেখি কি লেখা আছে, যতদূর যেতে হয়। দেখুন, কষ্ট করে চাকরি পেয়েছি, মানে যোগ্যতার পরিচয় বারে বারে দিতে হচ্ছে, আবারও যদি দিতে হয় আবারও দিতে প্রস্তুত, কিন্তু হার অবশ্যই মানবো না।
দীর্ঘ 7 মাস একটা আইনি লড়াই চলেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাত ধরে, শেষমেশ আপনার চাকরিটা হয়েছিল। একটা আশা হলো তখন আপনার ছিল, ফের সুপ্রিম কোর্টে এই লড়াইটা কি আপনার জন্য আরো বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে? একটা অগ্নি পরীক্ষা বারবারে একটা মানুষের কতবার মানে তার যোগ্যতার পরিচয় দিতে পারে বলুন? একবার এত লড়াই করে এত মানে আমি যে যোগ্য সেটা প্রমাণ করে চাকরিটা পেয়েছি, আবার কিন্তু সেই ওই একই অযোগ্যদের তালিকায় আমাকে ফেলে দেওয়া হয়েছে। তো এর একটা মানুষের কতবার মানে একটা কিছু সবকিছুরই তো একটা বিরতি আছে। তো এখন বলছে আবার যদি নতুন করে পরীক্ষা দিতে হয়, মানুষের তো কর্মেরও একটা বিরতি আছে। একজন মানুষ কিন্তু মানে 80-90 বছর পর্যন্ত একই গতিতে কাজ করতে পারে না। তো সেরকম পড়াশোনারও তো একটা বয়স আছে। আজকে আমি 6 বছর 7 বছর আগে যেভাবে পড়াশোনা করে যেভাবে আমি চাকরি পেয়েছি বা যেই মার্কসগুলো পেয়েছি, সেটা যে আমি এখন পরীক্ষা দিয়ে সেই একই মার্কস পাবো, সেটা কি আমি মানে বলতে পারবো? তাহলে এক প্রকার কমিশনের ব্যর্থতার জেরেই আপনাদের আজকে এই পরিণতি হলো। একদমই তাই। আজকে স্কুল সার্ভিস কমিশন যদি প্রথমে হাইকোর্টে থাকাকালীন অবস্থায় মানে এই কেসটা হাইকোর্টে থাকাকালীন অবস্থায় যদি সঠিকভাবে তথ্যগুলো তুলে ধরতো,